আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজ আপনাদেরকে দেখাবো অল্প মাছ দিয়ে কিভাবে সবজি বা শাক রান্না করবেন বা কিভাবে আপনার পুরোটা দিন আপনি চালিয়ে নেবেন। তো দেখেন, আজকে আপনাদের সাথে আমি ওটাই শেয়ার করব। আজকে আমি কিন্তু একটা মাছের মাথা নিছি আর সাথে কিছু লাউ পাতা নিছি। তো আমি বেশি মাছ দিই নাই, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি কিছু লাউ পাতা নিয়েছি আমার গাছ থেকে, এগুলো আমার গাছের লাউ পাতা। তো আমি লাউ পাতাগুলো কেটে কুটে পরিষ্কার করে নিছি, সাথে আলু নিছি, পেঁয়াজ নিছি, আর নিছি একটা মাছের মাথা। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি মাছ দিই নাই, মাত্র একটা মাছের মাথা দিছি। আপনারা ওইভাবে রান্না করেন, দেখবেন অনেক মজা হবে। এভাবে আপনারা সবজিও রান্না করতে পারবেন, এভাবে আপনারা শাকও রান্না করতে পারবেন। বেশি মাছ কিন্তু প্রয়োজন নেই। যাদের আর্থিক অবস্থা দুর্বল, যারা মধ্যবর্তী, যারা চাইলে প্রতিদিন মাছ মাংস ভালো মন্দ খেতে পারেন না বা কিনতে পারেন না, তাদের জন্য ভিডিওটা। কারণ অল্প মাছ দিয়ে আপনাদেরকে কিন্তু সংসার চালাতে হবে। তাই বলছি যে অল্প মাছ দিয়ে কিভাবে রান্না করা যায়, তাই এই ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ রসুন এবং কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এগুলোর কষিয়ে নিয়েছি। যেহেতু এটার ভিতরে আমি মাছের মাথা দেব, তাই এগুলোর আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখেন, মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি, মাত্র একটা মাছের মাথায়। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। আমি এখন আলুগুলোও দিয়ে দিছি, আগে আলু দেব, যেহেতু পাতা দেব তাই পাতা দিব পরে, আগে দিব আলু। তো আমি আগে আলুগুলো দিয়ে দিছি। আপনারা ওইভাবে আগে আলুগুলোরে ভালোভাবে কষিয়ে নেবেন, তারপর আপনারা দিয়ে দিবেন। আগে যদি আলুগুলা না দেন তাহলে আলুর কালার হবে না। আলু আর শাক যদি একসাথে দেন তাহলে আলুগুলা দেখতে ভালো লাগবে না, তাই আগে আলুগুলা দিয়ে দিবেন। এখন আমি বোনটা দিয়ে আলুগুলা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর সাথে শাকগুলা দিয়ে দিলাম, কেটে রাখা শাকগুলা আমি এখন আলুর ভিতরে দিয়ে দিলাম। তো আপনারা ওইভাবে কেটে রাখা শাকগুলো আলুর সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আমি টমেটো দিয়ে দিচ্ছি। পদ্ধতিতে রান্না করলে আপনাদের কিন্তু মাছের অনেক বরকত হবে। আপনারা দেখবেন মাছের মাথা দিয়েও আপনাদের একদিন সংসার কাটাই যাবে বা তেমন মাছের প্রয়োজন হবে না। ভালোভাবে কষিয়ে এর সাথে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। আপনি যদি এভাবে সবজি বা কোনো শাক রান্না করেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।